হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আমি খুব সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি একটা মেকআপ সেমিনারে, ওয়ান ডে মেকআপ সেমিনার, যেখানে আসছে মেকআপ আর্টিস্ট রাজা কুণ্ডু আর সেলিব্রিটি মডেল সোনাদা চক্রবর্তী। তো এখানে দেখো, তো অলরেডি এখানে পৌঁছে গেছি। পৌঁছানোর পর চলে গেলাম ওপরে কুপন কালেক্ট করলাম, টিকিট কালেক্ট করলাম। তো এখানে যাবার পর দেখলাম যে পুরো হল রুম পুরো সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে। এখানে সিট নম্বর খুঁজে বসে গেলাম। এরপর দেখলাম যে আমার সিটটা একটু পিছনে হয়ে গেছে, কারণ সিট অ্যাভেলেবেল ছিল না বলে পিছনে দিয়ে দিয়েছে। তো এখানে কথা বলার পর বুঝতে পারলাম এর আগে অনেকে এসেছে যারা আগে সিট বুকিং করেছে, তার জন্য একটু পিছনে পড়ে গেছে। অসুবিধা নেই, চারিদিকে এলইডি ছিল, বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর রাজা স্যারের এন্ট্রির জন্য এই সেটআপগুলো তৈরি করা হচ্ছে। এখানে ড্রাই আইস দেওয়া হচ্ছে। এরপর আমরা ওয়েট করে আছি, সবাই ওয়েট করে আছে অধীর আগ্রহে কখন এন্ট্রি হবে। তো এখানে সবাই ক্যামেরা নিয়ে একদম উঠে পড়েছে, সবাই আমরা দাঁড়িয়ে আছি এন্ট্রি। তো এখানে এন্ট্রি চলছে, তার মধ্যে কয়েকটা কথা বলি। আমি যখন ফটো পোস্ট করেছিলাম তখন অনেকজন আমাকে কমেন্ট করেছো আর পার্সোনাল মেসেজও করেছো। তো তারই দুটো প্রশ্নর আমি অ্যান্সার দেবো আজকে। প্রথমে একজন কমেন্ট করেছো যে দিদি তুমি তো মেকআপ কোর্স কমপ্লিট করেছো, আবার শিখছো যে। তো একটা বোন আমাকে এটা কমেন্ট করেছিল, কমেন্ট না পার্সোনাল মেসেজ করেছিল। তো তাকে আমি একটা কথা বলতে চাই, শেখার কোনো শেষ নেই। যেমন পড়ার কোনো শেষ নেই, তেমনি যে কোনো জিনিস শেখার কোনো শেষ নেই। আমরা একবার কোর্স কমপ্লিট করে একদম পুরো পারফেক্ট হয়ে যায়নি, আমাদেরও কোনো ভুল ত্রুটি থাকতে পারে। আর মেন বিষয় যেটা, যে এখন সব কিছু অ্যাডভান্স, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে। আগে যে মেকআপগুলো ছিল এখন যেমন চলছে না। আগে পুরো লাউড মেকআপ থাকতো, শাড়ি পরার স্টাইলগুলো আলাদা ছিল। এখন যেমন অনেক চেঞ্জ হয়েছে। এখন যেমন এখনকার ব্রাইড বলো, যে কোনো রিসেপশন ব্রাইড বলো, পুরো আলাদাই সাজ নিচ্ছে। পুরো সিম্পল মেকআপ, নো মেকআপ লুক, পুরো হেয়ার স্টাইলও পুরো সিম্পল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ পুরো এগুলো অ্যাডভান্স। তুমি যে কোনো ইন্টারন্যাশনালি দেখবে অতটাও লাউড মেকআপ কেউ করে না, জাস্ট হালকার মধ্যেই নিচ্ছে। এটা এখন ট্রেন্ডি বলতে গেলে এটাই ভালো লাগছে। আগে যেমন পুরো লাউড, পুরো মাথা ভর্তি কলকা, এখন যেমন সিম্পলের মধ্যেই নিচ্ছে। তো যুগের সঙ্গে তাল মেলাতে হবে। আর আমাদের দেখো, আমি একটা জায়গায় কোর্স কমপ্লিট করেছি, সেই ম্যাম বা এই রাজা স্যারও এখন ইন্টারন্যাশনাল ম্যাম বা স্যারের কাছে তিনারা কোর্স করছে। আমাদের তো অত সামর্থ্য নেই, যেহেতু অনেক হাই রেঞ্জ। তো আমরা অন্য আলাদা আলাদা মেকআপ আর্টিস্টের কাছে আলাদা আলাদা টেকনিক শেখার চেষ্টা করি, যেহেতু যুগটাই আলাদা আসছে। তো নতুন 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 কিছু শেখার জন্য যেতে হবে। আর এখানে তো আমাদের ম্যাম বা অন্যান্য স্যার ম্যাম যারা ইন্টারন্যাশনাল কোর্স করে আসছে, তো তারা এসে আমাদের শেখাচ্ছে। তো এই সেমিনারগুলো জয়েন হওয়া প্রচণ্ড দরকার, যেহেতু এখনকার যুগে এই ইউনিক জিনিসগুলো শেখা খুব প্রয়োজন। আমি একবার শিখে এসেছি, এই জন্য বসে থাকলে কোনো দিনই হবে না।
যেহেতু প্রত্যেকটা সময় সব কিছু চেঞ্জ হচ্ছে, এখন সব ইউনিক। তো এই কারণেই সেমিনারে জয়েন হওয়া। আমি যখনই সুযোগ পাবো আমি চেষ্টা করব সেমিনারে জয়েন হওয়ার, আবার নতুন স্যার বা ম্যামের কাছে শেখার, যেগুলো শিখে আমি তোমাদের অনেক কিছু দিতে পারবো, আমি অনেক তোমাদের সাজাতে পারবো। তো এখনকার ব্রাইড যেগুলো আমি সাজালাম বা এখনও সাজাচ্ছি, একটাই তাদের ডিমান্ড, নো মেকআপ লুক। এতটা ট্রেন্ডিং চলছে আর দেখতেও ভালো লাগছে, যেহেতু ওভার মেকআপ আমি অন্তত পক্ষে করতে পার্সোনালভাবে পছন্দ করি না। কেউ যদি বলে যে আমার টোন থেকে এক টোন বেশি ফর্সা করতে হবে, সেটা আলাদা ব্যাপার, তখন করতে আমি বাধ্য। কিন্তু আমি সাজেস্ট করি নিজের স্কিন কালারে যেন রাখা যায়, বা কেউ যদি আমার মনের মতো সাজতে চায় তো তাহলে আমি তাদের স্কিন কালারেই রাখি। আর লাউড মেকআপ পার্সোনালভাবে আমার কোনো পছন্দ না। আর হেয়ার স্টাইলের কথা বলতে গেলে এখন সবাই সিম্পলই চাই। তোমাদের জন্যই এত কিছু করা, যাতে পরবর্তী যে জেনারেশনগুলো উঠছে তাদের যেন মনের মতো তাদেরকে সাজাতে পারি, তাদের যে ট্রেন্ড অনুযায়ী আমি সাজাতে পারি, এই জন্যই এত কিছু শেখা। তো সেকেন্ড প্রশ্ন ছিল যে সুনন্দাদি দেখতে কেমন? রিল লাইফে তো দেখতে খুব সুন্দর, রিয়েল লাইফে কেমন? সবসময় মেকআপ করে থাকে বলে ভালো নাকি? তো একটা কথা বলি, আমরা যেহেতু বিনা মেকআপে তাকে দেখেছি, তো সত্যি খুব সুন্দর দেখতে, এত সুন্দর স্কিনে কোনো রকম প্রবলেম নেই। আর গ্লাস স্কিন, ন্যাচারালে এত সুন্দর গ্লাস স্কিন, সত্যি আমি তার স্কিন দেখে পুরো ফিদা হয়ে গেছিলাম। আসলেই খুবই সুন্দর, ব্যবহার যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। রাজা স্যারেরও কোনো তুলনা নেই, অনেক ব্যবহার ভালো।